হরে কৃষ্ণ। আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায় আমরা শুরু করেছিলাম। যেখানে আমরা 2 নাম্বার শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। নিষ্কাম কর্মযোগের জ্ঞান ভগবান বহু বছর পূর্বে সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলেন। সূর্যদেব বিবস্বান তার পুত্র মনুকে দিয়েছিলেন, ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। ইক্ষ্বাকু, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। বিবস্বান থেকে বৈবস্বত মনু, বৈবস্বত মনু থেকে তার পুত্র ইক্ষ্বাকু। তো এইভাবে এই জ্ঞান, নিষ্কাম কর্মযোগের জ্ঞান পরম্পরাক্রমে প্রবাহিত হচ্ছিল। কালক্রমে সেই জ্ঞান ছিন্নপ্রায় হয়ে যায়, সেটা আমরা পড়েছি। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষ বিদু সকালে নিহু মহতা যোগ নষ্ট পরন্তপ। কিভাবে পরম্পরার মাধ্যমে এই জ্ঞান আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছে আমরা দেখেছি। যেখানে জ্ঞান নষ্ট হয়নি, কিন্তু জ্ঞানের যারা বাহক তারা জ্ঞানের ভ্রান্ত ব্যাখ্যা করেছে। এর ফলে জ্ঞানটা জগতে লুপ্ত হয়ে গেছে। যেমন ধরুন, গীতার জ্ঞান, গীতার শ্লোকগুলি নষ্ট হয়নি, কিন্তু গীতার শ্লোকের ভুল ব্যাখ্যা জগতে প্রচারিত হওয়ার ফলে মানুষ গীতার প্রতি অনীহা হয়ে পড়েছেন এবং গীতার শিক্ষাটা মুছে গেছে। এইভাবে পরম্পরা নষ্ট হয়েছে। তাই বলে গীতার শ্লোকগুলো মুছে গেছে বা গীতার শ্লোক আর জগতে পাওয়া যাচ্ছে না, এরকম নয়। গীতার শ্লোক ছিল, কিন্তু এর ভুল ব্যাখ্যা হওয়ার ফলে গীতার সিদ্ধান্তের প্রতি মানুষের ধারণা সঠিক পৌঁছায় না, আর তার ফলে মানুষ সে অনুসারে আচরণও করে না। 3 নাম্বার শ্লোক থেকে আমাদের আজকে আলোচনা। স এবায়ম ময়াতি অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্তসি মে সখা চেতি রহস্যম হে তদুত্তমম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। আসলে গীতা বুঝতে গেলেও ভক্ত হতে হবে, তা না হলে গীতা বোঝা যাবে না। অনেকেই গীতা পড়েন, ভক্তি, গীতার যে সার কথা ভক্ত হতে হবে, সেটা যদি কেউ না হন, তাহলে কিন্তু গীতা হৃদয়ঙ্গম করতে পারবেন না। গীতা নিয়ে নানাজন নানা রকম ব্যাখ্যা দেন। গীতাকে অনেকে কর্মযোগ, অনেকে জ্ঞান যোগ, অনেকে অষ্টাঙ্গ যোগ ইত্যাদি নানা রকম ব্যাখ্যা তারা করতে থাকেন। যতক্ষণ না কেউ ভক্ত হচ্ছেন, গীতা বুঝতে পারবেন না। গীতা যদি কর্মযোগ কেউ ধরেন, যে গীতার উদ্দেশ্য কর্মযোগ,
কর্মযোগ মানে নিষ্কাম কর্ম, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করতে হবে। তো যারা কর্মযোগী তারা ভগবানকেই মানে না, তো তার সন্তুষ্টি বিধানের জন্য কোনো কর্ম, তারা ভাবেন যে মানুষের সেবার জন্য কর্ম করে যেতে হবে। গীতা এই কথা কখনো বলা হয়নি। আপনি বর্ণাশ্রম পদ্ধতিতে মানব সেবার চান্স আছে কি? হ্যাঁ আছে। বর্ণাশ্রম পদ্ধতিতেও মানব সেবা করার সেখানে বিধান রয়েছে, যে জীবে দয়া, ঠিক আছে, বা যারা গৃহস্থ রয়েছেন তারা দান করবেন, বা শূদ্র যারা আছেন তারা সকলেরই সেবা করবেন। মানব সেবার কথা তো সেখানে বলা আছে, কিন্তু তার মাধ্যমে জগতের বন্ধন থেকে কেউ মুক্ত হতে পারবেন না। অবশ্যই নিষ্কাম কর্মযোগ বা কর্মযোগের অনুশীলন না করা পর্যন্ত কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। এই জন্যই যারা কর্মযোগকে গীতার মুখ্য বলে ভাবছেন, তাদেরকে জানা উচিত কর্মযোগ মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করা। তেমনি যারা জ্ঞান যোগকে ভাবছেন গীতার মুখ্য বিষয়, জ্ঞান যোগ, সেটাও আমরা দেখবো। জ্ঞানযোগ মানেও সর্বদা সর্বত্র ভগবানের উপস্থিতি অনুভব করা, এরকম জ্ঞান যোগের সিদ্ধি। হুম, এগুলো আমরা পঞ্চম অধ্যায়ে এলেই সেটা বুঝতে পারবো। প্রকৃতপক্ষে ভক্ত না হলে ভগবদ গীতা কেউ হৃদয়ঙ্গম করতে পারবেন না। এই জন্য গীতার জ্ঞান কৃষ্ণ অর্জুনকে দিচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে যে আমরা এই যে গীতা বিতরণ বা বিক্রি করছি বিভিন্ন জায়গায়, তারা তো কেউ ভক্ত না, কি করে বুঝবে গীতা? কি করে বুঝতে পারবে? বুঝতে তো পারবে না, এটা ঠিক। কিন্তু পড়তে পড়তে কারো স্বীকৃতি হবে, ভক্ত সঙ্গ করার ইচ্ছা জাগবে, তখন ভক্তর সঙ্গে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করতে পারবে। উম, শিল প্রভুপাদ ভগবদ গীতা বোঝার জন্য বা ভাগবত বোঝার জন্য এই কথাও বলেছেন যে যারা হরিনাম করে না তারা গীতা ভাগবতের কথা বুঝতে পারবে না। গীতা ভাগবত বুঝতে গেলে তাকে কিছুটা হরিনাম করে শুদ্ধ হতে হবে, তারপরে বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। অর্জুন উবাচ अपरं भवतो जन्म परं जन्म विवस्वत कथमेतद् विजानीयं तमादौ प्रोक्तवानिति। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে, তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো? তো এটা এই কোশ্চেনটা সাধারণ লোকের হয়ে অর্জুন প্রশ্নটা করেছেন, যে সাধারণ মানুষ এই প্রশ্নটা তুলবে। অর্জুনের এই প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে কোনো বিরোধিতা করা নয়। অর্জুন বলতে চাইছেন, আমাকে বোঝাও আমি কি করে, তুমি এতদিন আগে কৃষ্ণকে বা সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছো, আমি কি করে বুঝবো সেটা আমাকে বোঝাও। আমি বিশ্বাস করছি, কিন্তু লোকে তো বিশ্বাস করবে না, তাহলে বোঝাও কি করে তুমি দিয়েছো। সেটা প্রভুপাদ বলছেন, অর্জুন হচ্ছেন ত্রিভুবন বিশ্রুত ভগবানের শুদ্ধ ভক্ত, তাহলে এটি কি করে সম্ভব যে তিনি ভগবানের কথা বিশ্বাস করছেন না? তার কারণ হচ্ছে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না, কিন্তু যারা ভগবানে বিশ্বাস করে না, অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, তাদের জন্য জিজ্ঞাসা করেছেন। দশম অধ্যায়ে প্রমাণিত হবে যে অর্জুন সবসময় জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান।
সবকিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা। সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে বসুদেব এবং দেবকীর সন্তান শ্রীকৃষ্ণ কিভাবে অনন্ত শক্তির উৎস এবং অনাদির আদি পুরুষ ভগবান হতে পারেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে সেই সম্বন্ধে প্রশ্ন করেছেন, যাতে তিনি নিজেই তার পরিচয় দান করে সকলের সন্দেহ নিরসন করেন। শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান সেই কথা শুধু আজ নয়, পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই বিশ্বাস করে আসছে, কিন্তু অসুরেরাই কেবল সেই সত্যকে মানতে চায় না। সে যাই হোক, শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজন গ্রাহ্য প্রামাণ্য উৎস, সেই জন্য অর্জুন এই প্রশ্নটি তার কাছেই উপস্থাপন করেছিলেন, যাতে তিনি নিজেই তার যথার্থ ব্যাখ্যা দিতে পারেন। অসুরদের কাছে ব্যাখ্যা শুনতে তিনি চাননি, কারণ অসুরেরা সব সময় তাদের নিজেদের এবং অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা দিয়েই শ্রীকৃষ্ণকে বোঝাতে চেয়েছে। প্রত্যেকেরই তার নিজের স্বার্থে শ্রীকৃষ্ণ সম্পর্কিত প্রকৃত তত্ত্ববিজ্ঞান জানা উচিত। তাই ভগবান যখন নিজেই তার অপ্রাকৃত পরিচয় দান করেন, তখন সমস্ত জগতের মঙ্গল হয়। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই তত্ত্বজ্ঞান অসুরদের কাছে বিস্ময়কর বলে মনে হতে পারে, কারণ তারা অনাদি অনন্ত ভগবত তত্ত্বকে তাদের সীমিত মস্তিষ্কের পরিপ্রেক্ষিতে অনুমান করতে চায়। কিন্তু ভগবানের ভক্ত ভগবানের নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বান্তকরণে গ্রহণ করে কৃতার্থ হন। ভক্তবৃন্দ চিরকালে এই পরম তত্ত্ব গ্রহণে আগ্রহী, কারণ তারা সর্বদাই ভগবানের অনন্ত লীলা সম্বন্ধে জানতে আগ্রহী। যারা নিরীশ্বরবাদী ভগবত বিদ্বেষী, যারা মনে করে ভগবানও হচ্ছেন একজন সাধারণ মানুষ, তারাও এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন অতি মানবিক, তার রূপ সচ্চিদানন্দময়, তিনি অপ্রাকৃত, তিনি মায়াতীত এবং গুণাতীত। ভগবানের ভক্ত মাত্রই অর্জুনের মতো সর্বান্তঃকরণে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে তার মনে কোনো সন্দেহ থাকে না। অসুরেরা যে শ্রীকৃষ্ণকে জড়া প্রকৃতির গুণবৈশিষ্ট্যের একজন গুণবৈশিষ্ট্যের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাতে তাদের অবিশ্বাসজনিত যুক্তি খণ্ডন করার জন্যই অর্জুনের মতো শুদ্ধ ভক্তেরা ভগবানের কাছে তার ভগবত্তা সম্বন্ধে প্রশ্ন করেন। কিন্তু প্রকৃতপক্ষে তাদের মনে ভগবান সম্বন্ধে সন্দেহের কোনো রকম অবকাশ থাকে না। তো কৃষ্ণের কথা অর্জুন মেনেছেন যে তিনি বহু বছর পূর্বে সূর্যদেব বিভীষণকে এই নিষ্কাম কর্মের যোগের জ্ঞান দিয়েছিলেন, সেটা অর্জুন স্বীকার করেছেন। কিন্তু সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, সাধারণ মানুষ যারা মানতে চায় না, তাদের কাছে কৃষ্ণ যেন তার ভগবত্তা প্রকাশ করেন, সেই জন্য অর্জুন এই প্রশ্নটা করেছে। নাহলে এই প্রশ্ন করার কোনো অর্জুনের দরকার ছিল না। শ্রী ভগবানুবাচ বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহম বেদ সর্বাণি ন তম বেত্য পরন্তপ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো। আমরা গীতার শুরুতেই যে গীতার জ্ঞান পেয়েছিলাম, সেখানে কি পেয়েছিলাম? দ্বিতীয় অধ্যায় 12 নম্বর শ্লোক, সেখানে এটাই প্রথমে পেয়েছিলাম। হে অর্জুন, আমি তুমি এই সমস্ত রাজারা পূর্বেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। এই জ্ঞানটাই প্রথম দিয়েছিল। আমি তুমি রাজারা পূর্বেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। তো এই যে জ্ঞান, এটা গীতার প্রথম জ্ঞান।
ন তে বাহম জাতু নাশম ন তম নেমে জনাধিবা ন চৈব বা ন ভবিষ্যাম সর্বে বয় মত পরম। এটা গীতার প্রথম জ্ঞান। এই কথাই কৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমি, তুমি, এই সমস্ত রাজারা যেহেতু অতীতেও ছিলাম, তো তুমি ভুলে গেছো, কিন্তু আমি, আমার মনে আছে। অতীতেও যে আমরা ছিলাম সেটা তুমি ভুলে গেছো, আমি ভুলিনি, আমার মনে আছে। উম, তো সেটাই 5 নম্বর শ্লোকে এসে ভগবান কৃষ্ণ পুনরায় বলছেন যে পরন্তপ অর্জুন, তোমার ও আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, তুমি পারো না। এটাই ভগবান এবং সাধারণ জীবের মধ্যে তফাৎ। আমরা 10 দিন আগে কি খেয়েছি যদি আপনাকে বলা হয় কি কি খেয়েছিলেন একটু লিস্ট করে নিয়ে আসুন, বলতে পারবেন না। কি খেয়েছিলাম, কি সবজি ছিল জানি না, তো ভুলে গেছি। পূর্ব জীবনের তো কোনো প্রশ্নই নাই। পূর্ব জীবনে আপনি কি ছিলেন বলতে পারবেন? আমিও বলতে পারবো না, কেউই বলতে পারবেন না। কৃষ্ণ জানেন। কৃষ্ণ জানেন আমি পূর্ব জীবনে কি ছিলাম। পরবর্তী জীবনে আমি কি হব সেটাও আমি বলতে পারবো না। কৃষ্ণ জানেন আমি কি হব। এটাই ভগবান এবং জীবের মধ্যে তফাৎ। জীব কখনো ভগবান হতে পারে না। হুম। কি করে কৃষ্ণের মনে আছে আমাদের মনে নেই? এটা প্রশ্ন। কি করে কৃষ্ণের মনে থাকলো আমাদের মনে নেই? আমরাও তো আত্মা, আমরাও তো চিন্ময়। কৃষ্ণও সচ্চিদানন্দময়, আমরাও চিন্ময়, আমরা তার অংশ। কৃষ্ণ যেহেতু চিন্ময়, আমরাও চিন্ময়। তা কৃষ্ণের যদি মনে থাকে আমাদের কেন থাকবে না? তার কারণ হচ্ছে কৃষ্ণের শরীরের পরিবর্তন হয় না। তিনি যতই রূপ নিয়ে আসুন না কেন, সমস্ত রূপগুলো চিন্ময়, একটাও জড় রূপ নয়। তাই তার শরীর পরিবর্তন করতে হয় না। কৃষ্ণের শরীর, কৃষ্ণের আত্মা একই। ধরুন আপনি এখন আম খাচ্ছেন, আমের খোসা, আমের আটি এবং আম, আমের শাঁস, দুটো তিনটা জিনিস এক নয়। যদিও সবগুলোকে মিলিয়ে আম বলা হচ্ছে, আমের আটি আপনি খাবেন না, আমের খোসাটাও আপনি খাবেন না, আমের মাঝখানে শাঁস যেটা সেটাই খাবেন। তা আম বলতে আমের আটি বোঝায় না, আম বলতে আমের খোসাও বোঝায় না। আম বলতে আমরা আমের শাঁসটাকে বুঝি, বা সেটাই আমরা খাই। হম। তেমনি কৃষ্ণের আমের মধ্যে যেরকম খোসা আটি শাঁসের ভেদ রয়েছে, কৃষ্ণের মধ্যে কিন্তু সেরকম কোনো ভেদ নাই। কৃষ্ণের শরীরটাই তার আত্মা, কৃষ্ণের শরীরটাই তার মন। কৃষ্ণের মন, কৃষ্ণের আত্মা, কৃষ্ণের শরীর এক। আপনাকে যদি একটা মোমের তৈরি পুতুল দেওয়া হয়, তাহলে আপনি, আপনাকে আরো যদি বলা হয় এর আত্মাটা বার করে দেখান, হ্যাঁ, এর মনটাকে বার করে দেখান, এর শরীর আত্মা মনের মধ্যে কি তফাৎ আছে এই মোমের পুতুলটা করে দেখান দেখি, দেখাতে পারবেন না, কারণ সবটাই মোম। মোমের পুতুল মানে পুরোটাই মোম। ওর ভিতরে আলাদা কিছু নেই। ওর ভিতরে একটা সুতো থাকতে পারে। উম, কৃষ্ণের শরীর আত্মা মনের মধ্যে কোনো তফাৎ নেই। কৃষ্ণের শরীরটাই তার মন, কৃষ্ণের শরীরটাই তার আত্মা। কিন্তু আমাদের তফাৎ আছে। আমাদের শরীর, আমাদের মন, আমাদের আত্মা সবগুলো আলাদা। বুদ্ধি সেটাও আলাদা। এই জন্য আমাদের শরীর পরিবর্তন করতে হয়। আর শরীর পরিবর্তন করার ফলে আমরা পূর্ব শরীরে কি, কোন শরীরে ছিলাম সেটা ভুলে যাই।
কৃষ্ণের যেহেতু শরীর পরিবর্তন হয় না, কৃষ্ণ ভোলেন না। যদিও কৃষ্ণকে আমরা বাল্যলীলা, তারপরে পৌগণ্ড লীলা, তারপরে কৈশোর লীলা ইত্যাদি লীলা বিলাস করতে দেখি, কিন্তু কৃষ্ণের শরীর ওই পর্যন্তই, কৈশোর পর্যন্তই বৃদ্ধি পায়, তারপরে না। এই যখন ভৌম জগতে কৃষ্ণ লীলা বিলাস করেন, বাল্য, পৌগণ্ড, কৈশোর, যৌবন, এই চারটা স্তর তার, এর বাইরে নেই। বাল্য 5 বছর পর্যন্ত, তারপরে 6 থেকে 10 বছর পর্যন্ত পৌগণ্ড, তারপরে 10 থেকে 14 বছর পর্যন্ত কৈশোর, তারপরেরটা যৌবন। এই শরীরের এই রকম পরিবর্তন হলেও কৃষ্ণের শরীর চিদানন্দময়। লীলা বিলাসের জন্য তিনি এই সমস্ত বিভিন্ন রস আস্বাদন করার জন্য তিনি তার শরীরে এরকম ক্রমবিকাশ ঘটিয়ে থাকেন। বাৎসল্য রস আস্বাদন করেছেন তিনি যখন বাল্য ছিলেন, বাৎসল্য, তখন বাৎসল্য রস ছিল প্রধান। 1 থেকে 5 বছর পর্যন্ত বয়স কৃষ্ণ বাৎসল্য রস আস্বাদন করেছেন। 5-এর পরেই যেই বয়স শুরু হয়ে গেল, তখন সখ্যরস প্রধান ছিল, তিনি সখ্যরস আস্বাদন করেছেন। 5 থেকে 10 এই সময়টা সখ্যরস ছিল প্রধান, ঠিক আছে। তারপরে কৈশোর যখন শুরু হলো, কৈশোর, তখন তিনি মাধুর্য রস আস্বাদন করেছেন, তখন সখ্যর থেকেও মাধুর্য রস বেশি আস্বাদন করেছেন। যৌবনে তো তিনি অন্যান্য কার্যকলাপগুলি করেছেন, যেমন তিনি গৃহস্থ ধর্ম আদি পালন করেছেন। তা পরকীয়া রস তিনি কৈশোরে আস্বাদন করেছেন, মাধুর্য রস। পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। তো আমরা দেখছি বিভিন্ন রস আস্বাদন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের বাল্য, পৌগণ্ড, কৈশোর এবং যৌবন, এই সমস্ত শরীরের বিকাশ আমরা দেখেছি। কিন্তু তার মানে তার শরীরটা আমাদের মতো জড় তা কিন্তু নয়। এই জন্য কৃষ্ণের অতীতের কথা মনে আছে, আমাদের মনে নেই। 6 নম্বর শ্লোক। অজো অপি সন অব্যয়াত্মা ভূতানামীশ্বরয়োপি সন প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। অজ কথাটার অর্থ হচ্ছে যিনি জন্মগ্রহণ করেন না। ভগবানকে অজ বলা হয়, তিনি জন্মগ্রহণ করেন না। যেহেতু তার শরীরের কোনো পরিবর্তন হয় না, বা তার শরীর বলে আলাদা কিছু নেই, তার আত্মাটাই তার শরীর, তাই তিনি অজ। তিনি জগতে আসার জন্য কোনো পিতামাতাকে আশ্রয় করতেই হবে এমন কোনো কথা নেই, তিনি সরাসরি আসতে পারেন। হুম। তথাপি তিনি যখন আসেন এই জগতে, জন্মলীলা যখন তিনি করেন, তখন তিনি তার নিজের মায়াকে আশ্রয়, অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আসেন। সম্ভব আমি আত্মমায়া। মায়া কথাটার অর্থ নানা রকম আছে। এখানে আত্মমায়া বলতে অন্তরঙ্গা শক্তি,
মায়া কথাটার অর্থ করুণা হয়। মায়া কথার অর্থ বহিরঙ্গা শক্তিকেও বোঝায়। হুম। অথবা মায়া কথার অর্থ আমরা জানি যা নয়। কিন্তু মায়া কথার আরেকটা অর্থ হচ্ছে করুণা। বদ্ধজীবীদের প্রতি করুণা করে তিনি এই জগতে আবির্ভূত হন। তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে তিনি আবির্ভূত হন। সম্ভব আমি আত্মমায়া। তো ভগবানের জন্ম একটা সাধারণ মানুষ শিশুর মতো জন্ম নয়। এটাই হচ্ছে জন্মকর্ম ভগবানের দিব্য। চিন্ময় সাধারণ শিশুর মতো তিনি, তাকে মাতৃগর্ভে থাকলেও তিনি সাধারণ সাধারণ শিশুর মতো প্রকটিত হন না। কংসের কারাগারে বসুদেবের গর্ভে দেবকীর গর্ভে তিনি ছিলেন, কিন্তু যখন প্রকটিত হয়েছেন সাক্ষাৎ তার সামনে চতুর্ভুজ শিশু রূপে প্রকটিত হয়েছে। চার বাহুযুক্ত শিশু। যদিও আমরা ছবিতে অন্য কিছু দেখি, সাক্ষাৎ বিষ্ণু তার কাছে প্রকটিত হয়ে গেছেন না, তিনি সমস্ত আভূষণ সহকারে, অলংকার সহকারে শিশু রূপে প্রকটিত হয়েছেন। চতুর্ভুজ শিশু রূপ। মা দেবকী প্রার্থনা করেছেন যে আমি তোমার এই এইরকম রূপ কোথায় লুকাবো? তুমি দুটো, দুই রূপ, দুই বাহু যুক্ত হও। তোমার এই চারটা হাত নিয়ে আমি কোথায় তোমাকে লুকিয়ে রাখবো? তো তখন ভগবান বললেন ঠিক আছে, আমি দ্বিভুজ ধারণ করছি। তখন দ্বিভুজ শিশুতে পরিণত হলেন। প্রথমে তিনি চতুর্ভুজ শিশু রূপে প্রকটিত হয়েছেন, তারপরে উনি দ্বিভুজ শিশুতে রূপান্তরিত হলেন। তো এই যে সাধারণ শিশুর মতন তার জন্ম হয়নি, মায়ের সামনে সরাসরি প্রকটিত হয়েছে। অথবা তিনি যদি মায়ের গর্ভজাতও হন, তারপরেও তিনি চিন্ময়। হম। ভগবানের অনেক অবতার রয়েছেন যারা সরাসরি মায়ের গর্ভ থেকে এসেছেন। শচী গর্ভ সিন্ধু মহাপ্রভু, বা কপিল দেব দেবহূতির গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন। দেবহূতির গর্ভ থেকে কপিল দেব। এইভাবে তারা মায়ের গর্ভে থাকলেও চিন্ময়, গর্ভ থেকে প্রকটিত হলেও চিন্ময়। সাধারণ শিশুর মতো এই জন্ম নয়। কিছু উপমা প্রভুপাদ এই তাৎপর্যে ব্যবহার করেছেন বিষয়টি বোঝার জন্য। ভগবানের আবির্ভাব এবং অন্তর্ধান সূর্যের মতো। ভগবানের আবির্ভাব এবং ভগবানের অপ্রকট, এটা সূর্যের মতো। সূর্য যেমন পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায়। তার মানে আপনি বলতে পারেন না যে সূর্য পূর্ব দিগন্তটা হচ্ছে সূর্যের মা, আর পশ্চিম দিগন্তটা তিনি সেখানে চলে যাচ্ছেন, মানে সেটা সেই পশ্চিম দিগন্ত তার ধ্বংসে, সূর্যের ধ্বংসের কারণ না। না পূর্ব দিগন্ত সূর্যের মা, না পশ্চিম দিগন্ত সূর্যের ধ্বংসের কারণ।
সূর্য আবর্তিত হতেই থাকে। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এই জগতে তার বিভিন্ন সময়ে বিভিন্ন অবতারে অবতীর্ণ হতে থাকেন। যদিও তিনি অজ, কিন্তু তিনি আসেন। তো ভগবান আবির্ভূত আর ভগবানের অপ্রকট সেই সূর্যের উদয় এবং অস্তের মতো। আত্মমায়া শব্দের একটা অর্থ এখানে, মায়া শব্দের বা আত্মমায়া শব্দের অর্থ প্রভুপাদ একটা লিখছেন যে অহৈতুকী কৃপা। মায়া শব্দের অর্থ দয়া বা কৃপা। হুম, এটা এখানে উল্লেখ করেছেন। আত্মমায়া বা মায়া মানে করুণা বা কৃপা, যেটাকে প্রভুপাদ এখানে লিখছেন ভগবানের অহৈতুকী কৃপা। আত্মমায়া মানে হচ্ছে ভগবানের অহৈতুকী কৃপা। পরের শ্লোক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সৃজামি কথাটার অর্থ হচ্ছে আমি প্রকাশিত হই। সৃজামি, সৃজন কথাটার অর্থ সৃষ্টি। কিন্তু কৃষ্ণকে কেউ সৃষ্টি করতে পারেন না। ঠিক আছে, কৃষ্ণ নিজেকে প্রকাশ করেন এই জগতে। আমি নিজেকে প্রকাশ করি। ধরুন লুকোচুরি খেলছেন। আপনার খেলার মধ্যে আপনি লুকোচুরি খেলছেন, আপনি লুকিয়ে গেছেন। যে খোঁজার কথা, সে আপনাকে খুঁজে পাচ্ছেন যে আপনি কোথায় লুকিয়েছেন। তা আপনি যদি দেখেন যে হয়রান হয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, তার সামনে এসে আমি দেখা দিই। তা আপনি তাই সেই ব্যক্তির সামনে এসে নিজেকে প্রকাশ করলেন। তো এইটাকে বলা হচ্ছে সৃজামি। সৃজামি, সৃজামি মানে আমি প্রকাশ করি। এই জগতে ভগবান নিজেকে প্রকাশ করেন। ভগবান যেহেতু নিত্য, তাই ভগবানের সৃষ্টি হয় না। ভগবানের সৃষ্টি করেন কারা? এই যে যারা অসুর, তারা নিজেদেরকে ভগবান বলে দাবি করেন, তার শিষ্য অনুগামী, তারা তাকে ভগবান বলে প্রচার করতে থাকে, এই ভগবান। তাই ভগবান সৃষ্টি তারাই করেন। তা না হলে কৃষ্ণ এই জড়জগতে নিজেকে সৃষ্টি করেন মানে নিজেকে প্রকাশিত করেন, নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হন। তা ভগবান সব জায়গায় রয়েছেন। যখন তিনি আমাদের সম্মুখে প্রকটিত হন, সেটাকে বলা হচ্ছে সৃজামি বা প্রকাশ। যেমন হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করছিলেন, তোমার ভগবান কি সব জায়গায় আছে? এই স্তম্ভের মধ্যে আছে? প্রহ্লাদ মহারাজ বলছেন, হ্যাঁ আছে, এই তো আমি দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু দেখতে পাননি, কিন্তু প্রহ্লাদ দেখতে পেয়েছিলেন ভগবান ভিতরে রয়েছেন, স্তম্ভের মধ্যে ভগবান দাঁড়িয়ে আছেন, উনি দেখেছেন। তাই বললেন, হ্যাঁ এই তো আছেন তো। না দেখে বলেননি, দেখেই বলেছে। কি হিরণ্যকশিপু দেখতে পান। তো হিরণ্যকশিপু কি করলেন আপনারা সবাই জানেন। তার গদা দিয়ে সেই স্তম্ভে আঘাত করলেন। কেউ কেউ বলছেন তার এক ঘুষি দিয়ে স্তম্ভের উপরে একটা ঘুষি দিলেন। আর সঙ্গে সঙ্গে নৃসিংহদেব নিজেকে প্রকট করলেন। তো আমরা বলতে পারি না যে
সেই স্তম্ভ থেকে নৃসিংহদেব প্রকাশিত হয়েছেন, মানে এই নয় যে স্তম্ভ হচ্ছে নৃসিংহদেবের মা। ঠিক আছে, সেখান থেকে নৃসিংহদেব আবির্ভূত, স্তম্ভ থেকে তিনি আবির্ভূত হয়েছেন। সেখানে তিনি সব জায়গায় রয়েছেন, যে কোনো জায়গা থেকে প্রকটিত হতে পারে। তার মানে সেই স্থানটা তার মা, এটা বলা যায় না। তা ভগবান নিজেকে প্রকাশিত করেন এই জগতে, প্রকাশ করেন। আমরা বলতে পারবো না যে আমরা এই জগতে প্রকাশিত হচ্ছি, না। কর্মফলে আমরা বিভিন্ন প্রকার শরীরের মধ্যে ভ্রমণ করছি। আমরা নিজেকে কখনো দাবি করতে পারি না যে আমরা প্রকাশিত হচ্ছি। হুম। আচ্ছা, কোন ধর্মের গ্লানি হয়? গ্লানি কথাটার অর্থ হচ্ছে পতন বা হানি। কোন ধর্মের, কোন ধর্মের গ্লানি বা হানি হলে, বা কোন ধর্মটা নষ্ট হয়ে গেলে ভগবান অবতীর্ণ হন, বলুন দেখি কোন ধর্ম? এই যে ধর্মের গ্লানি হলে আমি আসি বলছেন, কোন ধর্ম? পরমানন্দজি বলুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ দণ্ড প্রণাম। অধর্ম, হ্যাঁ, অধর্ম, পাপ কর্ম। পাপ কর্মের হানি হয়ে গেলে ভগবান আসেন? না মানে পাপ কর্ম হল বেড়ে গেলে, অধর্ম অধর্ম হলে। ধর্মে অধর্ম হোক, কিন্তু ধর্মের গ্লানি বলছেন মানেটা কি? কোন ধর্মের গ্লানি? অধর্মের প্রাদুর্ভাব সেটা তো আলাদা কথা বলা আছে। ধর্মের গ্লানি মানে কোন ধর্মের গ্লানি? সাধুদের উপর অত্যাচার, অসুরদের উৎপাত। একটা ধর্মের নাম বলুন তো আপনি, তারপরে বুঝতে পারবো। সেটাকে ধর্ম বলা যাচ্ছে না। হ্যাঁ, ধর্ম তো ভগবানের আইন, এটাই জানি। আর কোন ধর্ম বলে ভগবান কিছুই প্রণীত। জানেন না আপনি? কি অবস্থা! ইসকনের সাধু, ধর্ম কাকে বলে এখনো জানেন না? হ্যাঁ, কি ধর্মের গ্লানি হলে ভগবান আসেন? সুবিগ্রহ নৃসিংহ বলুন। হরে কৃষ্ণ প্রভু, শ্রী শ্রী দণ্ডবোধ প্রণাম। জীব যখন তার প্রকৃত পরিচয় ভুলে যায় যে আমি ভগবানের দাস, এটাই প্রকৃত ধর্ম। এই ধর্ম যখন ভুলে যায় তখনই ভগবান সেটা মনে করার জন্য আবার অবতরণ করেন। না, শ্রীমতী বিষ্ণুপ্রিয়া। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। প্রভুজি, যখন সনাতন ধর্মের হানি হয় তখন, সনাতন মানে নিত্য, তার আবার হানি হবে কি? যখন সনাতন কথাটার মানেই হচ্ছে নিত্য, তার তো হানি হওয়ার কথা নেই। যখন পাপ কর্মে সব ভরে যায়, অনাচারে পাপ কর্ম ভরুক, সেটা আমি বলছি না। ধর্মের গ্লানি কথাটা মানে জানতে চাইছি, পাপ কর্মে ভরে যাক না কেন, পাপ কর্ম শুধু ভরে গিয়ে প্লাবিত হয়ে যাক, সেটা আমি জানতে চাইনি। আমি জানতে চাইছি ধর্মের গ্লানিটা কি, কোন ধর্মের গ্লানি? এই ধর্ম নিয়ে বড় বিভ্রান্তি সমাজে, কাকে ধর্ম বলে সেটাই জানে না। রাধিকেশ প্রসাদ।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বর্ণাশ্রম ধর্ম নষ্ট হয় তখন ভগবান। বর্ণাশ্রম ধর্ম মানে? শ্রেয় ধর্ম, যেটা আমাদের কর্তব্য করণীয়। বর্ণাশ্রম ধর্ম মানে কি? বর্ণাশ্রম ধর্ম কি কি? বর্ণাশ্রম ধর্ম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এইগুলো যখন যাদের কর্ম মানে বিচ্যুত হয়ে যায়, এগুলো কেউ যখন পালন করে না, তখন ধর্মের গ্লানি হয় এবং বর্ণ সংকট দেখা যায়। তখন ভগবান সেই ধর্ম সংস্থাপনের জন্য প্রায় আসেন। বর্ণাশ্রম ধর্ম মানে হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। যে যে পেশায় আছে সেটা যদি শাস্ত্র মতে উনি করছেন, তাহলে তিনি ধর্মপথে আছেন। যদি তার পেশাটা শাস্ত্র অনুযায়ী না হয়, তাহলে তিনি অধার্মিক। জীবন ধারণের জন্য যে যে পেশায় যুক্ত, সেটাই তার ধর্ম, কিন্তু সেটা শাস্ত্র মতে হতে হবে। সবাই তো জীবন ধারণের জন্য নানা রকম পেশায় যুক্ত আছে, সেটা কি শাস্ত্রসম্মত ভাবে করছেন? যদি করছেন, তাহলে আপনি ধর্মপথে আছেন, ধর্মীয় জীবন যাপন করছেন। আর যদি তা না হয়, তাহলে আপনার পেশাটা অধর্ম, ওইটাই পাপ। পাপ আলাদা কিছু না। পাপ হচ্ছে আপনি যে পেশায় যুক্ত আছেন, সেটা যদি শাস্ত্র মতে না করছেন, তাহলে আপনি পাপ কার্য করছেন। তো বর্ণাশ্রম ধর্ম, প্রত্যেকটা বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটা বর্ণ আছে, মানে চার ধরনের পেশা আছে। আর চারটা আশ্রম আছে: ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রত্যেকটা বর্ণের যেরকম কর্তব্য কর্ম বা আহ, শাস্ত্র অনুসারে কিভাবে করতে হবে সেটা বলা আছে। যারা ব্রাহ্মণ, তারা অবশ্যই যজন, যাজন, পঠন পাঠন ইত্যাদি করবেন। যারা ক্ষত্রিয়, তারা উম, দান করবেন, প্রজা রক্ষা দেবেন, তারা ট্যাক্স নেবেন। হুম। বৈশ্য, তারা কৃষিকাজ করবেন, বাণিজ্য করবেন, বিজনেস করবেন, এবং তিন বর্ণের সেবা করবেন। এবং তিন বর্ণের সেবা মানে বিশেষ করে যারা সাধু সন্ন্যাসী, তাদেরকে তিনি ভরণ পোষণ করবেন, আর যজ্ঞ করবেন, গো পালন করবেন। এগুলো হচ্ছে যারা বৈশ্য, বৈশ্যের এটা কর্তব্য। শূদ্র, শূদ্র মানে তিনি সমস্ত মানব সমাজের জন্য সেবা করে যাবেন। মানব সমাজের সবার জন্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, সমাজে যারা সমস্ত শ্রেণীর মানুষের জন্য উনি সেবা করবেন, তাকে বলা হচ্ছে শূদ্র। এবার এগুলি শাস্ত্র মতে করতে হবে, তাহলে বলতে হবে তিনি ধর্ম পালন করছেন। যদি শাস্ত্র মতে না হয়, তাহলে এই সমস্ত কাজগুলি একটাও বর্ণাশ্রম বিধি মেনে হচ্ছে না। তো যখন এই যে ব্রাহ্মণ তার কর্ম শাস্ত্র মেনে করে না, ক্ষত্রিয় তার কর্ম শাস্ত্র অনুশাসন মেনে করে না, বৈশ্য তার কর্ম শাস্ত্র অনুসারে করে না, বা শূদ্র তার কর্ম শাস্ত্র অনুসারে করে না, অথবা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী এরা শাস্ত্র অনুসারে আচরণ করে না, তখন বুঝতে হবে যে বর্ণাশ্রম ধর্মটা নষ্ট হয়ে গেছে। ভগবান তখন আসেন এটাকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য। ধর্ম বলতে বর্ণাশ্রম ধর্ম।
তো যতক্ষণ আমরা দেহাত্ম বুদ্ধিতে থাকি ততক্ষণ আমাদেরকে বর্ণাশ্রম ধর্ম পালন করতে হয়। তো বদ্ধজীব সবাই দেহাত্ম বুদ্ধিতে আছে, তাই সকলেরই কর্তব্য বর্ণাশ্রম ধর্ম পালন করা। এটা যখন কেউ করে না তখনই ধর্মের গ্লানি হয়, তখন ভগবান আসে। তো বর্ণাশ্রম ধর্ম পালন করছেন না মানেই তিনি অধর্ম করছেন। এখন ধর্মের পরিভাষাও পাল্টে গেছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান ইত্যাদি বিভিন্ন রকম ধর্ম হয়ে গেছে, মুসলমান, শিখ, আরো কত কিছু। ধর্ম বলতে বর্ণাশ্রম ধর্মকে বোঝায়। শাস্ত্রে ধর্মের পরিভাষা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। কেউ যদি নিজেকে হিন্দু বলে বুঝতে হবে বর্ণাশ্রম ধর্ম। যারা বর্ণাশ্রম পালন করছেন তারা সঠিকভাবে যদি করছেন তাহলে তারা নিজেদেরকে হিন্দু বলতে পারেন। মানে হিন্দু কথাটার পরিভাষা হচ্ছে বর্ণাশ্রম পালন করছেন, ওই জন্য হিন্দু বলে। তা নাহলে হিন্দুদের আলাদা কোনো ধর্মীয় রীতিনীতি নেই, বর্ণাশ্রমের রীতিনীতি গুলোই হিন্দুরা পালন করে। বর্ণাশ্রমের যে রীতিনীতি, কর্তব্য, নিষেধ ইত্যাদি সব শাস্ত্রে রয়েছে, সেগুলো সেগুলো যারা হিন্দু বলে পরিচয় দেন তারা সেগুলোই পালন করে। তো মুখে হিন্দু বললেও হবে না। আপনি মুখে হিন্দু বলছেন, বর্ণাশ্রমে আপনার আহ বর্ণ অনুসারে আপনি পেশায় যুক্ত নন, বা আপনি যে পেশাটা যুক্ত সেটা শাস্ত্র অনুসারে করেন না, তাহলে শুধু মুখে হিন্দু বলে কি লাভ? হিন্দু যদি আপনি নিজেকে বলতে চান তাহলে আপনাকে বর্ণাশ্রমের রীতি নিয়ম পালন করতে হবে। ঈশোপনিষদ যখন আমরা পড়ছিলাম সেখানে শিল প্রভুপাদ ভূমিকাতেই বলেছে, ভূমিকাতেই কথাটা স্পষ্ট করে দিয়েছেন ঈশোপনিষদে। বর্ণাশ্রম, আপনারা বলতে পারেন যে বেদ হচ্ছে হিন্দুদের গ্রন্থ, কিন্তু হিন্দু নামটি বিদেশিদের দেওয়া। আমরা হিন্দু নই, আমাদের যথার্থ পরিচিতি হচ্ছে আমরা বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করি। বর্ণাশ্রম কথাটি বেদের অনুসরণকারীদের নির্দেশ করে, যারা মানব সমাজকে চারটি বর্ণ এবং চারটি আশ্রমের অন্তর্গত বলে স্বীকার করে। সমাজের চারটি বিভাগ রয়েছে এবং পারমার্থিক জীবনের চারটি বিভাগ রয়েছে, তাকেই বলা হয় বর্ণাশ্রম। এটা ঈশোপনিষদের ভূমিকাতেই প্রভুপাদ স্পষ্ট লিখেছেন। তা আপনি তাও যদি নিজেকে হিন্দু বলতে চান তাহলে আপনি যথার্থ হিন্দু, মানে আপনি বর্ণাশ্রমের রীতি নিয়ম মেনে চলছেন, তাহলে আপনাকে হিন্দু মানা যেতে পারে। তা নাহলে শুধু মুখে হিন্দু। বর্ণাশ্রম ধর্মটা যখন ভেঙে যায় তখনই ধর্মের গ্লানি। বদ্ধ অবস্থায় সনাতন ধর্ম পালন করার কোনো প্রশ্নই নাই। আমরা যখন দেহাত্ম বুদ্ধিতে রয়েছে তখন সনাতন ধর্ম, সনাতন মানে নিত্য, জীব নিত্য, ভগবান নিত্য, তাই জীবের নিত্য সেবায় যুক্ত থাকাটাই হচ্ছে, ভগবানের নিত্য সেবায় জীব যুক্ত থাকবে, এটাই সনাতন ধর্ম। তো বদ্ধ দশায় সনাতন ধর্ম পালন করার কোনো প্রশ্ন নাই। কারণ আমি নিজেকে আত্মা বলে মনে করতে পারছি না, সুতরাং ভগবানের সেবায় আমি যুক্ত থাকবো কি করে? আমি তো নিজেকে শরীর ভাবি। সুতরাং বদ্ধ স্থিতিতে সনাতন ধর্ম পালন করার কোনো প্রশ্নই আসে না। ঠিক যেমন আপনি মনে করুন ক্লাস 2 এর স্টুডেন্ট, আপনাকে যদি এই ম্যাথমেটিক্স এর
অনার্স ডিগ্রি কোর্সে যে সমস্ত ম্যাথমেটিক্স ক্যালকুলেশন আদি আছে, সেগুলো যদি আপনাকে বলা হয় আপনি এটা কেন করছেন না, ক্লাস 2 স্টুডেন্টকে, তাহলে আপনাকে কি বলা হবে? ক্লাস 2 মানে 2+2 4 হয়, নামতা পড়বে, যোগ বিয়োগ শিখবে, এটাই তার অঙ্ক। ক্লাস 2-তে কেউ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এগুলো শিখবে না, যদিও ওগুলো অঙ্ক। এই কথাটা প্রভুপাদ এখানেই বলেছেন, এই তাৎপর্যে বলেছেন শেষের দিকে। তা আমরা যখন দেহাত্ম বুদ্ধিতে থাকি, তখন আমরা সনাতন ধর্ম পালন করার কোনো প্রশ্নই আসে না। সুতরাং সেটা ভাঙারও প্রশ্ন নাই। যে জিনিসটা আমি পালনেই করছি না, সেটা ভাঙার প্রশ্নই নেই। বদ্ধ দশায় আমরা বর্ণাশ্রম ধর্ম পালন করি, এইটা যখন করব না তখন সেটা ভেঙে যাচ্ছে। বদ্ধ দশায় কেউ সনাতন ধর্ম পালন করে না, সুতরাং সেটা গ্লানি হয়েছে, সনাতন ধর্মের গ্লানি হয়েছে, এটা বলাটা ঠিক নয়। কিন্তু কেউ পালনই করে না, তা গ্লানি হয়েছে বলে কি লাভ? বদ্ধ দশায় আমরা বর্ণাশ্রম ধর্ম পালন করি, তাই যখন সেটা কোন তাকে বলা হয় ধর্মের গ্লানি। যখন কেউ বদ্ধ দশা কাটিয়ে মুক্ত দশায় পৌঁছান, তখন তিনি সনাতন ধর্ম পালন করেন, ভগবানের নিত্য সেবায় যুক্ত হয়ে যান। তা আমাদের অবস্থাটা কি? না আমরা বর্ণাশ্রম ধর্ম ছাড়তে পারছি, না আমরা নিত্য সেবায় যুক্ত হতে পারছি। আমরা পড়ে গেছি মাঝখানে। মাঝখানেও বলা যাবে না, মাঝখানে হলে তো ভালোই হতো। আমরা ওই দেহাত্ম বুদ্ধিতেই আছি, কিছুটা জেনেছি যে আমরা হচ্ছে আত্মা, তাই ওই কিছুটা ভগবানের সেবা করছি বা যুক্ত থাকার চেষ্টা করছি। 24 ঘন্টার মধ্যে এই কিছু সময় হয়তো ভাবি আমি আত্মা, কৃষ্ণের দাস, আর বাকি সব সময়টাই আমি ভাবি আমি শরীর। মতো অবস্থায় আমরা না সনাতন ধর্মটা পুরোপুরি পালন করতে পারছি, আবার যদি বর্ণাশ্রম ধর্মটাও ছেড়ে দিই তাহলেও হবে না। তো এই জন্য আমাদেরকে বর্ণাশ্রম ধর্ম পালন করতে হচ্ছে, আবার সনাতন ধর্মের অনুশীলনও করে যেতে হচ্ছে। যে মানুষ মাটিতে বিছানা পেতে শোয়, সে তাকে কি কখনো বলা যাবে সে বিছানা ভেঙে পড়ে গেছে? বলুন। সে তো খাট ফাট কিছুই নেই, তার খাটে শুলে না হয় বলা যেত যে ওই খাট ভেঙে পড়ে গেছে, সে ঘুমের ঘোরে খাট থেকে পড়ে গেছে। আর যে মেঝেতেই বিছানা পেতে শোয়, তাকে সে বিছানা থেকে পড়ে গেছে কথাটা বলার কোনো মানে হয় না। তাই বলার উদ্দেশ্য হচ্ছে, যারা আমরা বদ্ধ দশায় রয়েছি, তারা আমরা সনাতন ধর্ম গ্লানি হয়ে গেছে এ বলার কোনো কথাই, এটা সাজেই না। কেন আমরা ওটা অনুশীলন কোনোদিন করিই নাই, তো সুতরাং সেটা ভেঙে গেছে বলতে পারি না। যেটা আমরা অনুশীলন করছি সেটা যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই 4টা বর্ণ, এটা সমাজে এখনো দেখা যায়, কিন্তু শাস্ত্র মতে না। এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই 4টা শ্রেণী, ব্রাহ্মণ মানে বুদ্ধিমান শ্রেণী, ক্ষত্রিয় মানে প্রশাসক শ্রেণী, বিজনেসম্যান, আর শূদ্র মানে লেবার। বলুন কোন পৃথিবীর কোথায় নাই? এই 4টা শ্রেণীর লোক কোথায় নাই? সারা বিশ্বের যে কোনো জায়গায় যান, একটা ইন্টেলিজেন্ট গ্রুপ পাবেন, একটা প্রশাসক গ্রুপ পাবেন, একটা আপনি বিজনেসম্যান গ্রুপ পাবেন, আর বাকি সবাইকে পাবেন লেবার, টাকার বিনিময়ে কাজ করছে। দেখুন, খুঁজে দেখুন আপনি, সারা জগতেই 4টা গ্রুপ রয়েছে: ইন্টেলিজেন্ট গ্রুপ, প্রশাসক গ্রুপ, বিজনেসম্যান গ্রুপ, আর লেবার গ্রুপ। এটাই তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের
পরিভাষা তো এটাই। তবে এটা ভেঙে গেছে। ইন্টেলিজেন্ট গ্রুপ যারা রয়েছেন তাদের শাস্ত্র অনুসারে বুদ্ধি দান করার কার্যটি করা দরকার, কিন্তু তা তারা করেন না। প্রশাসক গ্রুপ যারা রয়েছেন তাদেরকে, প্রজাদেরকে সুরক্ষা দেওয়ার কথা, ধর্মীয় দিক থেকে, জাগতিক দিক থেকে, সব দিক থেকে তাদের সুরক্ষা দেওয়ার কথা, তার বিনিময়ে তারা ট্যাক্স নেবেন। বৈশ্য প্রজা, বিজনেসম্যান, তাদের কৃষি, গোরক্ষা, বাণিজ্য, তিনটা জিনিসকেই সমানভাবে প্রাধান্য দেওয়া দরকার। কিন্তু তারা তাদের বিজনেসটাই বোঝেন, কৃষি বা গোরক্ষার দিকে তাদের কোনো মাথা ব্যথা নেই। আর বাকি যারা রয়েছে লেবার শ্রেণীর, তারা তো যে যেখানে পাচ্ছে সেখান থেকেই চুরি করছে। হুম। তো ভেঙে গেছে পদ্ধতিটা, ভাঙা অবস্থায় সব জায়গায় আছে। এই জন্যই বলা হচ্ছে ধর্মের গ্লানি হয়েছে। সারা জগতের মানুষ এই 4টা পদ্ধতিতে কার্যক্রম করছে, কিন্তু শাস্ত্র অনুসারে না হওয়ার ফলে এটা ভেঙে গেছে এই ধর্মটা। এটা বর্ণাশ্রম ধর্মে ভাঙা বর্ণাশ্রম। আহ, ভেঙে গেছে, ভাঙা অবস্থায় চলছে। তো সঠিকভাবে যখন প্রতিষ্ঠা হবে, তখন আমরা বলতে পারি যে সারা বিশ্বের মানুষ বর্ণাশ্রম সঠিকভাবে পালন করছেন। তারপর যে শেষ প্যারাগ্রাফটা সবাই পড়ুন। কি বুঝতে পেরেছেন আমি জিজ্ঞাসা করব। কি বুঝতে পারলেন বলুন। এখানে 2+2 4-এর সঙ্গে কি তুলনা করা হয়েছে? হায়ার ম্যাথমেটিক্স, এটা শিশু শিশুর অঙ্ক আর একজন মহাপণ্ডিতের অঙ্ক।
এই কথাটা যে বলা হচ্ছে 2+2 এই সমান সমান 4, এটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? আর উচ্চ গণিতজ্ঞ যারা গণিতের স্তর ভেদ অর্থাৎ হায়ার ম্যাথমেটিক্স, উঁচু ক্লাসের অঙ্ক, 2+2 এটা হচ্ছে ক্লাস 1-2 এর অঙ্ক। আর উচ্চ ক্লাসের অঙ্ক দুটোর মধ্যে কি, দুটোর মাধ্যমে তফাৎ রয়েছে, দুটো অঙ্কের তফাৎ রয়েছে। তা এর মাধ্যমে কি বোঝানো হয়েছে? এই লাস্ট প্যারাগ্রাফে যে কথাটা বলা হলো এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন? যিনি বুঝতে পেরেছেন একটু বলুন। হুম, স্বরূপ কুমার পাল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। এখানে আমার যেটা মনে হচ্ছে যে এখানে প্রভুপাদ বলেছেন প্রতিটি অবতারে ভগবান একই তত্ত্ব জ্ঞান দান করেন, কিন্তু স্থান কাল বিশেষে তাদের উচ্চ ও নিম্ন মান সম্পন্ন বলে মনে হয়। অর্থাৎ আমরা বর্তমান যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় অত ব্যাখ্যা চাই না, বুঝতে পারছেন? আমাকে সরল করে বলুন 2+2 এইটার সঙ্গে কি তুলনা করা হয়েছে? এই যে দুই দুই যোগ যোগ দুই 2+2 4 বলতে একেবারে নিম্ন স্তরের যেসব ধর্ম অনুশীলন, কিছু কিছু লোক আছে হয়তো আহ, ঠাকুর দেবতা বা বিভিন্ন দেবদেবীর পূজা পূজা করেন, সেগুলি নিয়ে, বা বৌদ্ধ ধর্মের যারা আছে তারা বুদ্ধের উপাসনা করেন, মুসলিম ধর্মের যারা আছে তারা আল্লাহর উপাসনা করেন। এই যে স্তরটা, এই স্তরটাকে এখানে প্রভুপাদ আহ নিম্নের অর্থাৎ 2+2 একেবারে নিচু স্তরের যে ধর্ম অনুশীলন সেটাকে বোঝানো হয়েছে, বুঝিয়েছেন। আর যারা বৈষ্ণব ধর্মের বা বৈষ্ণবীয় আচার আচরণ করেন তারা হলেন উন্নত স্তরের ধর্ম আচরণকারী, অর্থাৎ তারা আহ, উন্নত স্তরের যারা, যেখানে এখানে মহাপণ্ডিত, গণিতের মহাপণ্ডিত যিনি, তার সঙ্গে তুলনা করা হয়েছে। যিনি বৈষ্ণবীয় আচরণ করেন, অর্থাৎ উন্নত স্তরের আহ যেটা ধর্ম আচরণের কথা বলা হয়েছে। তো উন্নততরের ধর্ম আচরণ মানে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণবীয় ধর্ম অনুশীলন যেটা, বৈষ্ণবীয় আচার আচার অনুশীলন যেটা, এ সেটা বাবা, হলো তার মানে তো উন্নত। বৈষ্ণব ধর্ম। হ্যাঁ, বৈষ্ণব ধর্ম সেটা হলো ওই যেটা গণিতে মহাপণ্ডিত বা উন্নত স্তরের ধর্ম আচরণের কথার সঙ্গে সেটা তুলনা করা হয়েছে। বৈষ্ণব ধর্মকে উন্নততর ধর্ম আচরণ বলা হচ্ছে। আচ্ছা, আর এই শিশুদের অঙ্কটাকে কি ধরা হয়েছে? শিশুদের অঙ্কটা হলো যেমন বিভিন্ন দেবদেবীর উপাসনা, তারপরে দেবদেবীর উপাসনা। দেবদেবীর উপাসনা, আল্লাহর উপাসনা বা বুদ্ধের উপাসনা, এগুলি এই শিশুদের সঙ্গে ওই 2+2 4 যেটা বলা হয়েছে শিশুদের সঙ্গে তুলনা করা হয়েছে। আর কেউ কিছু বলবেন? হুম, বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। এখানে
দুই যোগ দুই এটা হচ্ছে একদম প্রাথমিক অবস্থা। আমাকে যদি আরো হায়ার অঙ্ক করতে হয় তাহলে আগে তো আমাকে দুই যোগ দুই শিখতেই হবে, ওটা তো প্রথম হুম স্তর। তো আমি হুম যেমন উচ্চ বর্ণের ধর্ম পালন করি আর যাই করি আমাকে প্রথম বর্ণাশ্রম ধর্ম মানতেই হবে। তো হুম এইটাই যা। ঠিক। হরে কৃষ্ণ। শিশুদের অঙ্ক মানে বর্ণাশ্রম ধর্ম, ঠিক আছে, বর্ণাশ্রম ধর্ম। এটা হচ্ছে শিশুদের অঙ্কের সঙ্গে তুলনা করা হয়েছে। আর মহাপণ্ডিতের অঙ্ক মানে বৈষ্ণব ধর্ম, মানে ভগবত সেবা। তো ভগবান যখন আসেন তিনি বর্ণাশ্রম ধর্মটা গ্লানি হলে আসেন, দরকার হলে যতটুকু গ্লানি হয় প্রতিষ্ঠাপক করে চলে যান। আর কখনো কখনো তিনি থেকে যান, থেকে বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেন। বর্ণাশ্রম ধর্ম তো প্রতিষ্ঠা করেনি, তারপরে বৈষ্ণব ধর্মটাও প্রতিষ্ঠা করে দেন। তো দুই যোগ দুই এইটা যেমন মহাপণ্ডিতের কাছেও সত্য, আবার শিশুর কাছেও সত্য। তার মানে বর্ণাশ্রম ধর্মটাকে বৈষ্ণব ধর্ম যারা পালন করছেন তারা যে এটাকে বাদ দেবেন, উপেক্ষা করবেন, তা কিন্তু নয়। বৈষ্ণবেরাও বর্ণাশ্রম ধর্ম পালন করবেন। যেমন মহাপণ্ডিত দুই যোগ দুই চার এটা মানেন, তিনি বৈষ্ণবরাও বর্ণাশ্রম ধর্ম মানবেন, ঠিক আছে। বর্ণাশ্রম ধর্মে অবশ্যই বিভিন্ন দেবদেবীর পূজার বিধান রয়েছে কর্মকাণ্ড অনুসারে। উম, অবশ্যই আছে, নাই তা নয়, কিন্তু তারপরে যেগুলো আপনি বললেন আবার সেগুলো আরো নিকৃষ্ট, বর্ণাশ্রম ধর্মের নিচে। বর্ণাশ্রম ধর্মটা হচ্ছে বেসিক ধর্ম, এর উপরে সর্বোচ্চ স্থিতি হচ্ছে বৈষ্ণব বা ধর্ম বা সনাতন ধর্ম। ভগবানের যত অবতার আসেন তিনি বর্ণাশ্রম ধর্মের গ্লানি হলেই আসেন, সেটুকু পরিবর্তন করে দিয়ে চলে যান। আর যদি মনে করেন না উনি থাকবেন, তাহলে উনি সনাতন ধর্মটাকে প্রতিষ্ঠা করেন। বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। বর্ণাশ্রম ধর্মের তিনটি দিক বলতে কি বোঝায় একটু একটু আলোচনা করে দেবেন? কি দি? বর্ণাশ্রম ধর্মের তিনটি দিক যেটা ইসকনে বর্তমান ও ভবিষ্যতের জন্য এই প্রশ্নটা আপনি এর আগেও করেছিলেন, আলোচনা করতে বলা হয়। এর আগেও একদিন করেছিলাম কিন্তু করেছিলেন এই ক্লিয়ার হয়নি, কোশ্চেনটা। বুঝে আরেকবার করেছিলাম কিন্তু বুঝতে পারিনি ভাষা একটু বলে দিতে হবে। সব হলো কেন? এক তো ধর্ম সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নাই, হ্যাঁ, আপনাকে যখন প্রশ্ন করা হলো ধর্ম কি বলুন, বলতেই পারলেন না। আর এই যে বর্ণাশ্রম ধর্ম নিয়ে পড়েছেন এখন, তার তিনটে দিক বলুন, তিনটে দিক বলুন। বর্ণাশ্রম ধর্ম মানে হচ্ছে তিনি শাস্ত্র অনুসারে ইন্দ্রিয় তৃপ্তি করবেন, শাস্ত্র অনুসারে তার যা কর্তব্য রয়েছে সেই অনুসারে তিনি কর্তব্য করবেন। বর্ণাশ্রম ধর্মে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি বর্ণ এটা জন্ম অনুসারে নির্ধারিত হয় না, এটা নির্ধারিত হয় কর্ম অনুসারে। জন্মজাত ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলা হয়নি। জন্মজাত ব্রাহ্মণ যদি তার কর্ম ব্রাহ্মণের মতো হয় তাহলে তাকে অবশ্যই ব্রাহ্মণ বলা হবে, কিন্তু তার কর্ম যদি ব্রাহ্মণের মতো না হয় তাহলে তিনি ব্রাহ্মণ নন। তেমনি অনেকে বলেন আমি জন্মজাত ক্ষত্রিয়, যদি তার কর্ম ক্ষত্রিয়ের মতো না হয় তাহলে তিনি ক্ষত্রিয় নন। হম। তো ব্রাহ্মণ যেমন জন্মগতভাবে হয় না, ক্ষত্রিয় তেমন জন্মগতভাবে হয় না।
বৈশ্য শূদ্রও তাই। শূদ্রটা অবশ্য জন্মগত ভাবে হয়, বৈশ্য জন্মগত ভাবে হয় না। বৈশ্য মানে বিজনেসম্যান, জন্মগত ভাবে কেউ হয়? রতন টাটা জন্মগত ভাবে বিজনেসম্যান, তার বাবা হয়তো বিজনেসম্যান ছিলেন, সেই হতে তার ক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ রতন টাটা জন্মগত বিজনেসম্যান। কিন্তু তো আরো অনেক বিজনেসম্যান আছে, তারা কি জন্মগত নাকি? অনেকে আছেন আবার জন্মগত। এগুলো গুণ অনুসারে হয়, গুণ অনুসারে বর্ণাশ্রম ধর্ম নির্ধারিত হয়, জন্ম অনুসারে নয়। এটা একটা দিক। বর্ণাশ্রম ধর্ম কে কোন বর্ণে আছেন জন্ম দ্বারা নির্ধারণ করা হয় না, সেটা নির্ধারণ করা হয় তার গুণ এবং কর্ম অনুসারে। এখন গুণ তো বোঝা যাবে না দেখে। সত্যগুণে থাকলে তিনি ব্রাহ্মণ, অর্থাৎ ব্রাহ্মণের কার্যকলাপে তিনি তার রুচি থাকবে। রজগুণে থাকলে তিনি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের যে কার্যকলাপ তাতে তার রুচি থাকবে। রজতম গুণে থাকলে তিনি বৈশ্য, বৈশ্যের কৃষি গোরক্ষা বাণিজ্য এই সমস্ত কার্যকলাপে তার রুচি থাকবে। আর তমগুণে থাকলে তিনি শূদ্র, অর্থাৎ তার তখন মনে হবে যে কোনো একটা চাকরি পেলে ভালো হয়। বুঝতে পারছি? এই যে যত হকার উচ্ছেদ হচ্ছে কলকাতায় এখন, হকারিগিরি যারাই করছেন তারা বিজনেসম্যান, বিজনেস করছেন, সে ছোট হোক আর বড় হোক, বৈশ্য, তাদের বর্ণটা হচ্ছে বৈশ্য। ঠিক আছে? আর চাকরির জন্য যারা ওই ধর্ণা দিয়ে বসে আছেন এখনো, তারা হচ্ছে শূদ্র। যারা হকারি করছে ফুটপাতে বা বড় বড় দোকানে, যারা দোকান খুলে বসে আছে বা কোম্পানি চালাচ্ছে, তারা হচ্ছে বৈশ্য। আর যারা চাকরির জন্য ধর্ণা দিয়ে বসে আছে বা চাকরি করছেন, তারা হচ্ছে শূদ্র। ক্ষত্রিয়, ভোটে জিতে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি ক্ষত্রিয় না। ক্ষত্রিয় হচ্ছে যিনি, যার ক্ষত্রিয় তেজ রয়েছে, যুদ্ধভূমিতে সকলের সামনে গিয়ে দাঁড়ান, ফ্রন্ট লাইনে যিনি থাকেন, তারা হচ্ছে ক্ষত্রিয়। ব্রাহ্মণ তো যিনি কোনো চাকরি করেন না, যিনি যজন যাজন পঠন পাঠন এই অনুসারে জীবিকা নির্বাহ করেন। তাহলে এবার ব্রাহ্মণ খুঁজুন। হ্যাঁ, রাজনীতি করবে ব্রাহ্মণ? রাজনীতি করা তার কাজ? পলিটিক্স পার্টি করা তার কাজ নাকি? পার্টি করা ব্রাহ্মণের কাজ না। রাজনীতি করবেন ক্ষত্রিয়। ক্ষত্রিয় আবার ভোটে জিতে ক্ষত্রিয় হওয়া যায় না। ক্ষত্রিয় তেজ থাকবে, সিংহের সঙ্গে লড়াই করে জিতবে যে সেই ক্ষত্রিয়। বাঘকে যখন কিল ঘুষি দিয়ে মারতে পারবে কেউ, সে ক্ষত্রিয়। ভোটে জিতে চলে এলাম ছাপ্পাবাজি করে, আর ক্ষত্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেলাম, বা কিছু ক্ষত্রিয় না, মিনিস্টার হয়ে গেলাম বা এমএলএ এমপি যাই হোক, এগুলো ক্ষত্রিয় না। ক্ষত্রিয়র আপনাকে যদি টেস্ট করতে হয়, বাঘের খাঁচায় ছেড়ে দিন, ঘুষি দিয়ে যদি বাঘটাকে মারতে পারে, তাহলে ভাববেন সে ক্ষত্রিয়। প্রভুপাদ বলছেন ওনার সময়ে, তো সেই সময়েও প্রভুপাদ বলছেন তা উনি যখন লিখছিলেন, আজ থেকে 40 বছর পূর্বে একজন ক্ষত্রিয়, জয়পুরের রাজা রাজকুমার ওই জঙ্গলে গেছে, এক ঘুষি দিয়ে একটা বাঘ মেরে চলে এসেছে, এই যে ক্ষত্রিয়। বুঝতে পারছেন? উইথাউট অস্ত্র বাঘের সঙ্গে লড়াই করে, সে হচ্ছে ক্ষত্রিয়। বর্ণাশ্রম ধর্মের জন্মগত
ভাবে নির্ধারণ করা হয় না, গুণ এবং কর্ম অনুসারে নির্ধারণ করা হয়। অবশ্যই ভোটে জিতেও বর্ণাশ্রম এস্টাবলিশ করা যায় না। সবকিছুই শাস্ত্র মতে যখন কেউ তার পেশাটাকে পরিচালনা করে, যখন কেউ হয়তো বুঝতে পারবেন না যে আমি কোন বর্ণে আছি, সেটা চেনার আরেকটা উপায় হচ্ছে তিনি কি কাজ করছেন, সেই কাজটা অনুসারে তার বর্ণ নির্ধারণ করা যায়। কারণ মানুষ গুণ অনুসারে কোনো একটা বিশেষ কাজের প্রতি তার স্পৃহা থাকে, ওই কাজটা ছাড়া অন্য কাজ তাকে ভালো লাগবে না। ঠিক আছে, সেটাই করতে চাইবে, তো তার গুণ সেটা করতে তাকে বাধ্য করছে, সে অন্য কোনো কাজে তার রুচি থাকবে না। তো সেই কাজ দেখেও তাকে চেনা যাবে উনি কোন বর্ণে আছেন। অবশ্যই বর্ণাশ্রম ধর্মে যারা থাকবেন তারা শাস্ত্র মতে তার পেশায় তিনি যুক্ত থাকবেন। বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করার জন্যই ভগবান আসেন। বর্ণাশ্রম ধর্মের যখন হানি হয় তখনই ভগবান আসেন, বিভিন্ন অবতারগণ আসেন, প্রত্যেকেই বর্ণাশ্রম ধর্মটাকে প্রতিষ্ঠা করেন। তবে কখনো কখনো কোনো কোনো অবতার দীর্ঘ সময় এই জগতে থেকে যান, দিয়ে তারা সনাতন ধর্ম বা বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করেন, উম, দিয়ে চলে যান। এরপরে শ্লোক 8, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বর্ণাশ্রম ধর্ম কখনোই আমাদের পরিত্যাগ করা উচিত নয়। ততক্ষণ পরিত্যাগ করা উচিত নয় যতক্ষণ আমাদের দেহাত্ম বুদ্ধি রয়েছে, দেহটাকে আমি আমার স্বরূপ বলে মনে করি, ততক্ষণ আমাদের বর্ণাশ্রম পালন করা উচিত। যেদিন আমার কৃষ্ণে আসক্তি এসে যাবে, কৃষ্ণ কথায় আসক্তি এসে যাবে, সেদিন আমার বর্ণাশ্রমের নিয়মকানুন পালন করার দরকার নেই। কিন্তু যতদিন না আমার কৃষ্ণে আসক্তি আসছে, আমার দেহাত্ম বুদ্ধি দূরে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাকে বর্ণাশ্রম পালন করতে হবে, বর্ণ আশ্রমের রীতি নিয়মগুলি পালন করে যেতে হবে। তার সাথে সাথে ভক্তিরও অনুশীলন করব, যেটাকে ভক্তি মিশ্রা কর্ম বলা হচ্ছে। বর্ণাশ্রম পালন করব, প্লাস বর্ণাশ্রমের কর্তব্য কর্মগুলো কৃষ্ণ ভাবনাময় হয়ে করব, তার সাথে সাথে ভক্তি করব। হুম, এটা হচ্ছে আমাদের জন্য বলা হয়। শুধু বর্ণাশ্রম পালন অনুমোদন করা হয়, আমরা বৈষ্ণব যারা, তাদেরকে শুধু বর্ণাশ্রম ধর্ম পালন করতে নিষেধ করা হচ্ছে। ঠিক আছে, বৈষ্ণবরা বর্ণাশ্রম ধর্মের সাথে সাথে ভক্তির অনুশীলন করবেন। আর যারা বৈষ্ণব হননি, তাদেরকে বলা হচ্ছে আপনারা সঠিকভাবে বর্ণাশ্রম পালন করুন। তো যারা সঠিকভাবে বর্ণাশ্রম পালন করছেন, তাদেরকে বৈষ্ণবেরা আচরণ করে শেখাবেন কিভাবে বর্ণাশ্রমের সাথে সাথে ভক্তি অনুশীলন করতে হয়। তো এটা দেখে তারা শিখবে। কৃষ্ণ বললেন না যে তাদের বুদ্ধি ভেদ করবে না, তারা যেরকম মানসিকতা নিয়ে করছেন তাদেরকে করতে দাও, তুমি আচরণ করে শেখাও। তার মানে যারা ইতিমধ্যে বর্ণাশ্রম পালন করছেন যথাযথভাবে, তাদেরকে যদি আপনি মনে করেন যে না এদেরকে ভক্ত বানাতে হবে, তো তাদেরকে আপনি আচরণ করে দেখান যে আমিও বর্ণাশ্রম পালন করছি, কিন্তু তার সাথে সাথে আমি ভক্তি করছি, আপনি করুন। এইভাবে প্রচার করার কথা কৃষ্ণ বলেছে। যারা ইতিমধ্যে বর্ণাশ্রম পালন করছেন, অবশ্যই শাস্ত্র মতে, তাদেরকে যদি আমাদের ভক্ত বানাতে হয়, তাহলে তাদের সামনে আমাদেরকে আচরণ করে শিক্ষা দিতে হবে যে আমি বর্ণাশ্রম পালন করছি, কিন্তু তার সাথে আমি ভক্তি করছি, আপনিও করতে পারেন।
পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তো ধর্ম সংস্থাপন মানে বর্ণাশ্রম ধর্ম। সাধুদের পরিত্রাণ আর দুষ্কৃতকারীদের বিনাশ, এই তিনটা কারণে ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। যত ভগবানের অবতার আসেন বর্ণাশ্রম ধর্মটাকে প্রতিষ্ঠা করেন। তিনি দুষ্কৃতকারীদের বিনাশ করেন আর তার ফলে সাধুরা পরিত্রাণ পায়। এই তিনটা কাজ সব অবতারই করে। তবে ভগবান শ্রীকৃষ্ণ যখন আসেন তখন তিনি সাধুদের পরিত্রাণ করার কার্যটি একটু বেশি করে করেন। বুঝতে পেরেছেন? তিনি নানাবিধ লীলাবিলাস করে তিনি এই পরিত্রাণ কার্যটিকে, সাধুরা ভবিষ্যতে যাতে সেই সমস্ত লীলাবিলাস শ্রবণ কীর্তন করে তারা পরিত্রাণ লাভ করতে পারেন, সেই জন্য তিনি নানাবিধ লীলাবিলাস করেন। অন্যান্য অবতারে যেমন নৃসিংহদেব, তিনি প্রহ্লাদ মহারাজ সাধু, তাকে রক্ষা করেছেন। হিরণ্যকশিপু দুষ্কৃতকারী, তাকে বিনাশ করেছেন এবং ধর্ম সংস্থাপন করেছেন। মানে প্রহ্লাদ মহারাজের নেতৃত্বে সবাই যাতে ধর্মীয় জীবন যাপন করেন সেই জন্য প্রহ্লাদ মহারাজকে রাজা করেছেন, তো ধর্ম সংস্থাপন হয়েছে। কিন্তু নৃসিংহদেব কোনো আর বাকি কোনো লীলাবিলাস করেন। তিনি ওই অসুরবধ এই লীলাটাই করেছেন, আর অন্য কোনো লীলাবিলাস করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি অসুরবধ করেছেন, নানাবিধ তার সখাদের সঙ্গে সখীদের সঙ্গে লীলাবিলাস করেছেন, তার মায়ের সঙ্গে লীলাবিলাস করেছেন, যেগুলো ভবিষ্যতের সমস্ত ভক্তরা যত শুনবে তত তাদের হৃদয় পবিত্র হবে, তারা জড় জগতের ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হবে। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অন্যান্য অবতারগণের পরিত্রাণায় সাধনাম, এই ব্যাপারটাতে একটু তফাৎ রয়েছে। কৃষ্ণের পরিত্রাণ কার্যটি আরো ব্যাপক, কিন্তু অন্যান্য অবতারদের পরিত্রাণ কার্যটি সংক্ষিপ্ত। এই তাৎপর্যে 6 প্রকার অবতারের কথা বলা হয়েছে: পুরুষ অবতার, গুণাবতার, লীলাবতার, সপ্তাবেশ অবতার, মন্বন্তর অবতার ও যুগাবতার। যারা নির্ধারিত সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবতরণ করেন, তারা নির্ধারিত সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবতরণ করেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস, আদি পুরুষ। পুরুষ অবতার কারা কারা? পুরুষ অবতার মানে কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এই 3 বিষ্ণু হচ্ছেন পুরুষ অবতার, যারা সরাসরি জগৎ সৃষ্টি কার্যে যুক্ত। গুণাবতার কারা কারা? গুণাবতারও 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাদেরকে বলা হয় গুণাবতার। লীলাবতার 25 জন আছেন, বিভিন্ন সময়ে প্রকটিত হয়ে তারা লীলা করে চলে গেছেন। সপ্তাবেশ অবতার, নারদ মুনিকেও বলা হয় ভক্তি শক্তির অবতার, আবেশ অবতার। চতুষ্কুমারদের বলা হয় জ্ঞান শক্তির আবেশ অবতার। পৃথু মহারাজকে বলা হয় শাসন শক্তির আবেশ অবতার।
পরশুরামকে ক্ষত্রিয় শক্তির আবেশ অবতার, যদিও ক্ষত্রিয় শক্তির আবেশ অবতার আহ আপনার পৃথু মহারাজকে শাসন শক্তি বলা হচ্ছে, কারণ তিনি রাজ্য শাসন করেছেন। আর ক্ষত্রিয় শক্তির আবেশ অবতার হচ্ছেন পরশুরাম, যিনি ক্ষত্রিয়দেরকে 21 বার হত্যা করেছিলেন, সারা পৃথিবীর ক্ষত্রিয়দেরকে 21 বার নিধন করেছিলেন। ক্ষত্র শক্তির আবেশ অবতার পরশুরাম। এইভাবে যে সমস্ত জীবেদের উপরে ভগবানের বিশেষ শক্তি আবিষ্ট হয় বিশেষ কার্য সাধন করার জন্য, তাদেরকে সপ্তাবেশ অবতার বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে মন্বন্তর অবতার। 14 জন মনু ব্রহ্মার একদিনে আসেন। ব্রহ্মার 12 ঘন্টা আমাদের মনুষ্য মানের 432 কোটি বছর। ব্রহ্মার 12 ঘন্টা আমাদের 432 কোটি বছরে ব্রহ্মার 12 ঘন্টা। তো এই সময়ের মধ্যে 14 জন মনু আসেন। এক একজন মনু 71 চতুর্যুগের কিছুটা বেশি সময় ধরে থাকেন। ব্রহ্মার 12 ঘন্টায় 1000 চতুর্যুগ আসে। সত্য ত্রেতা দাপর কলি 1000 বার করে আসবে। এই চতুর্যুগ 1000 বার ব্রহ্মার 12 ঘন্টায় আসবে। এর মধ্যে 14 জন মনু আসেন। যখন কোনো মনু থাকেন, তখন সেই মনুকে উপদেশ দেওয়ার জন্য যে অবতার আসেন তাকে বলা হয় মন্বন্তর অবতার। মনুকে উপদেশ দেওয়ার জন্য যে অবতার আসেন, মনুকে গাইড করার জন্য, তাকেই মন্বন্তর অবতার বলা হয়। এরপরে যুগাবতার। এই 4 যুগ, সত্য ত্রেতা দাপর কলি, প্রত্যেক যুগে একজন করে অবতার আসেন, তাকে বলা হয় যুগাবতার। এই 4 যুগে যে যুগাবতারগণ আসেন, শাস্ত্রে তাদের শরীরের বর্ণ বা কালার উল্লেখ করা হয়েছে। শ্বেত, সত্যযুগে যিনি যুগাবতার হবেন তার গায়ের রং হচ্ছে সাদা ধবধবে, শ্বেত। ত্রেতা যুগে যিনি যুগাবতার হবেন তার গায়ের রং হচ্ছে রক্ত, রক্ত বর্ণের শরীরের কালার হবে তার। আচ্ছা, এরপরে দাপর যুগে যিনি অবতার গ্রহণ করবেন, তার গায়ের বর্ণ হবে পীত, মানে হলুদ, যুগাবতার। আর কলিযুগে যিনি যুগাবতার হবেন তার গায়ের রং হবে শ্যাম, রক্ত শুক্ল রক্ত পীত শ্যাম। এইভাবে 6 প্রকার অবতার ব্রহ্মার প্রতিদিনই একাধিকবার আসেন, একাধিকবার। বিশেষ করে যারা আহ যুগাবতারগণ আছেন, তো যেহেতু 1000 চতুর্যুগ আসছে ব্রহ্মার একদিনে, তার মানে বুঝতে হবে 1000 শ্বেত বর্ণের যে যুগাবতার তিনি 1000 বার আসেন। রক্ত বর্ণের যিনি যুগাবতার তিনিও 1000 বার আসেন। পীত বর্ণের যিনি যুগাবতার তিনিও 1000 বার আসেন। আর শ্যাম বর্ণের যিনি যুগাবতার তিনিও 1000 বার আসেন। যেহেতু ব্রহ্মার একদিনে 1000 চতুর্যুগ আছে। ওকে, এরপরে আমরা পরের শ্লোকে যাচ্ছি। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ততঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। হে অর্জুন, যিনি আমার
এই প্রকার দিব্য জন্মকর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। হুম, তিনি আমার নিত্য ধাম লাভ করেন। এবার মন্বন্তর অবতার গণের যদি আমরা হিসাব ধরি, আগের শ্লোকটার বিষয় বলছি, মন্বন্তর অবতার প্রসঙ্গে প্রভুপাদ বলছেন, ব্রহ্মার একদিনে যেহেতু 14 জন মনু আসছেন, তাহলে ব্রহ্মার এক মাসে কতজন মনু আসবে? হুম, ব্রহ্মার একদিনে যদি 14 জন মনু আসে, ব্রহ্মার এক মাসে কতজন মনু আসবে? 3 × 14 = 42, মানে 420 জন মনু। আচ্ছা, এবার ব্রহ্মার এক বছরে তাহলে কতজন মনু আসবে? 12 দিয়ে গুণ করুন 420 কে, দাঁড়াচ্ছে 5040। ঠিক আছে, তাহলে ব্রহ্মার এক বছরে 5040 জন মনু আসে, আর ব্রহ্মা বাঁচে 100 বছর। ব্রহ্মার এক বছরে 5040 জন মনু আসেন, আর ব্রহ্মা বাঁচে 100 বছর। তাহলে ব্রহ্মার 100 বছরে কতজন মনু আসবেন? 5,04,000 মনু আসবেন ব্রহ্মার 100 বছরে। বুঝতে পারছেন? তাহলে 5,04,000 মনু যখন আসবেন ব্রহ্মার 100 বছরে, তাহলে মন্বন্তর অবতারও 5,04,000 বার ব্রহ্মার 100 বছরে আসবেন। এটা মন্বন্তর অবতারের হিসাব দেয়া হলো। এরপরে তো লীলাবতারগণ ব্রহ্মার একদিনে একাধিকবার কেউ কেউ আসেন, কেউ একবারই আসেন। 25 জন লীলাবতার রয়েছেন। অসংখ্য অবতারের, ব্রহ্মার 100 বছরের মধ্যে অসংখ্য অবতার আসেন। এই সমস্ত অবতারগণের আবির্ভাব, কার্যকলাপ এবং অপ্রকট সব দিব্য। এটা যিনি জানবেন তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না। বুঝতে পেরেছেন? এই যে এত এত অবতারগণ আসবেন, নানাবিধ কার্যকলাপ করে যাবেন, এগুলিকে যারা দিব্য বলে জানবেন তাদের আর জন্ম মৃত্যু হবে না।
বলুন মালিনী করুণা দেবী দাসী। প্রভুজি, এটা দিন, এটি রাতের সম্বন্ধে একটু বলুন। কি? ব্রহ্মাজির দিন বলছেন, ব্রহ্মাজির রাত। ব্রহ্মাজির রাতের কথা শুনলে আপনার আর এত সাধের সংসারে এত কিছু জিনিসপত্র গুছিয়ে রাখতে ইচ্ছা করবে না, বুঝতে পারছি। তো ব্রহ্মার রাত হয়ে গেলে সব ধ্বংস। স্বর্গলোক পর্যন্ত যতজন আছে সব মাটিতে মিশে যাবে, শুধু আত্মাগুলো থাকবে, তাও ব্রহ্মার সঙ্গে গিয়ে গর্ভদোষায়ী শরীরে প্রবেশ করবে। এই গোছগাছ করে যে প্রতিদিন জিনিসপত্র গুছিয়ে রাখছেন, একটাও আর ইচ্ছা করবে না ব্রহ্মার রাতের হিসাব যদি নেন। সজ্জন্যিমায়। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমার এই যে জানার ইচ্ছা ছিল যে ভূমিকাতে বলা হয়েছে এই যে ব্রহ্মার প্রতিদিনে একবার, অর্থাৎ প্রতি 886 কোটি বছরে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে একবার অবতীর্ণ হন। তো এখন আমার মানে বিষয়টা হলো, এই যে আপনি বললেন সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগের কথা, এই যুগগুলো কি মানে আগেও হয়েছিল নাকি মানে প্রথম থেকে হচ্ছে? ব্রহ্মার একদিনে 1000 বার সত্যযুগ আসবে, বুঝতে পারছো তো? এবার বোঝো আগে হয়েছিল কি পরে ছিল। আর আর এই যুগে মানে যেমন সত্য যুগে ভগবান বিষ্ণু, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, এনারা কি ফিক্স থাকেন মানে প্রত্যেক সত্য যুগে আসার হ্যাঁ, জন্য, প্রত্যেক সব সত্য সব যুগে রিপিট, সব এনারাই আসেন? রিপিট হতে থাকে, সব আচ্ছা পুনরাবৃত্তি আচ্ছা। চলতে থাকে। হম, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। তাহলে জন্মকর্ম দিব্য, যত অবতারগণ, লীলাবতার, গুণাবতার, পুরুষ অবতার, সপ্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, সবার কার্যকলাপ দিব্য, এবং ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ দিব্য। দিব্য কথার অর্থ হচ্ছে জড় নয়, চিন্ময়। তার জন্ম চিন্ময়, তার কার্যকলাপ চিন্ময়। এটা যারা জানবেন তাদের আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না, তারা ভগবত ধামে প্রবেশ করবে। এই জানাটা, তত্ত্ব তো জানাটার মানে কি? তত্ত্ব তো জানার মানে কিন্তু এই নয় যে ভগবান শ্রীকৃষ্ণ কবে এসছেন, কতদিন তিনি ছিলেন বৃন্দাবনে, কতদিন দ্বারকায়, কতদিন মথুরায়, এগুলো জানা নয়। এগুলো জানাটা তত্ত্ব নয়। তত্ত্ব কথাটার অর্থ হচ্ছে ভক্তি সহকারে, কারণ কৃষ্ণকে ভক্তি ছাড়া জানা যায় না। তাই তত্ত্ব কথার অর্থ হচ্ছে ভক্তিযোগে যুক্ত হয়ে যিনি কৃষ্ণকে জানতে পেরেছেন যে কৃষ্ণের জন্মকর্ম দিব্য, তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না। বা অন্যান্য অবতারগণের জন্মকর্ম দিব্য, এটা যিনি জানতে পেরেছেন তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না। তো ভক্তি না হলে তো ভগবানকে জানাই যাবে না। কারণ কৃষ্ণ শুরুতেই বললেন, আমরা প্রথম শ্লোকটা দিয়ে আলোচনা শুরু করলাম যে তুমি যেহেতু আমার ভক্ত, তাই তোমাকে আমি এই গীতার জ্ঞান দিচ্ছি। ভক্ত না হলে কৃষ্ণকে জানাই যাবে না। তাই এখানে যে তত্ত্বত কথাটা বলা হচ্ছে, এই তত্ত্বত কথাটার অর্থ হচ্ছে ভক্তির মাধ্যমে, ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে যিনি কৃষ্ণকে জানতে পেরেছেন বা অন্যান্য অবতারগণকে জানতে পেরেছেন যে এদের জন্মকর্ম সব দিব্য, তার আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না। তিনি ভগবানের ধামে প্রবেশ করবেন, একেবারে গ্যারান্টি। ভক্তির মাধ্যমে কৃষ্ণকে জানা। তাকে বলতে পারেন যে ভক্তির মাধ্যমে কৃষ্ণকে জানা মানেটা কি? ভক্তির মাধ্যমে কৃষ্ণকে জানা মানে কৃষ্ণের নাম, রূপ, গুণ এগুলো অভিন্ন, এ উপলব্ধি হবে আমাদের। হ্যাঁ, আপনি যেমন ধরুন আম 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 বলবেন, আমের টেস্ট পাবেন না, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বললে একদিন কৃষ্ণ সাক্ষাৎ আপনার জিভে যেদিন নাচবে, কৃষ্ণ সাক্ষাৎ যেদিন আপনার জিভায় নাম উচ্চারণের সাথে সাথে নৃত্য করবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে কৃষ্ণ এবং কৃষ্ণ নাম অভিন্ন। সেদিন বলতে হবে, আপনি বলতে পারেন যে ভক্তির মাধ্যমে আপনি কৃষ্ণকে জানলেন।
তা না হলে আমি হয়তো বললাম কৃষ্ণ কৃষ্ণ নাম অভিন্ন, কিন্তু আমার উপলব্ধি না। যেদিন আপনি উপলব্ধি করবেন যে কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন, সেদিন বুঝতে হবে যে আপনি তত্ত্বত কৃষ্ণকে বুঝতে পেরেছেন। ব্যাস, আপনার আর জন্ম মৃত্যু হবে না, আপনি ভগবত ধামে ফিরে যাবেন। নীলাম্বরী পদ্মজা বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তবু বলা হয়েছে, পড়েছি যে এরকম এই কলিটা নাকি খুব বিশেষ কলি, যেখানে মহাপ্রভু এসেছেন। তো এটা কেন বলা হয় প্রভু? মানে এই কলি সম্পর্কে কি মানে কি ব্যাখ্যা আছে এটা সম্পর্কে? হরে কৃষ্ণ। বিশেষ কলিযুগ এই জন্যই, আপনি এই কলিযুগে হরিনাম করার মাধ্যমে মুক্ত হতে পারবেন আর ভগবত ধামে ফিরে যেতে পারবেন, কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। অন্য কলিযুগে শুধু হরিনাম করে মুক্ত হওয়া যাবে না। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে তফাৎ। এই কলিযুগের হরিনামের বিশেষ গুরুত্ব রয়েছে, মহাপ্রভু স্বয়ং দিয়ে গেছেন। এবং এই সুবর্ণ সময়টা আগামী 10,000 বছর ধরে থাকবে। এর মধ্যে যারা এই সুযোগটা নেবেন তারাই ভগবত ধাম পৌঁছে যাবেন। বিশেষ অফার যেটা থাকে, সারা কলিযুগ জুড়ে থাকে না। প্রভুপাদ বলছেন আগামী 10,000 বছর এই সুবর্ণ যুগ থাকবে। বুঝতে পারছেন? কৃষ্ণ নাম করে মানুষ পবিত্র হতে পারবে। কৃষ্ণ যেই দাপর যুগে আসবেন, ঠিক তারপরের কলিযুগে স্বয়ং মহাপ্রভু আসবেন। কৃষ্ণই মহাপ্রভু রূপে আসবেন। হ্যাঁ, শুধু ব্রহ্মার একদিনে কৃষ্ণ একবার আসেন আর মহাপ্রভু একবার আসেন। আর মহাপ্রভু যখন আসেন হরিনাম নিয়ে আসেন। এর পরের কলিযুগে আসলে আপনি আর মহাপ্রভুকে পাবেন না, আর হরিনামও পাবেন না। হরিনাম হয়তো থাকবে, কিন্তু মহাপ্রভুর আদেশ যেহেতু সেই সময় থাকবে না, সুতরাং শুধু হরিনামে সেই সময় আপনি আর উদ্ধার পাবেন না। এর পরের কলিযুগে যদি আপনি আসেন, এই কলিযুগ শেষ হলে সত্যযুগ শুরু হবে, তারপরে ত্রেতা, তারপরে দ্বাপর, তারপরে যে কলি আসবে সেই সময় যদি আপনি আসেন, মহাপ্রভুর আর দেখা পাবেন না। নবদ্বীপ ধামও আর থাকবে না, ইসকনও থাকবে না তখন। পরমানন্দ গোপেশ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। তো পরের হুম। ত্রেতা যুগে রাম আসবে তো? হুম। আচ্ছা। ত্রেতা যুগে রাম। আসলে এখানকার ত্রেতা যুগটারও একটু হেরফের হয়েছে। এমনি ক্রম অনুসারে আসে সত্যের পরে দাপর, ঠিক আছে, তারপরে আসে ত্রেতা, তারপরে কলি। কিন্তু একটু যুগ বিপর্যয় হয়ে গেছে, ত্রেতাটা আগে চলে এসেছে। তার কারণ হচ্ছে এই সত্য যুগে অহল্যা দেবী তার প্রতি গৌতম মুনির দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়ে গিয়েছিলেন, তুমি পাষাণ হয়ে যাও। কি কারণে? না, উনি ওই জল আনতে গিয়ে
নদীতে দেখছিলেন সেখানে গন্ধর্বরাজ তিনি তার সখীদের নিয়ে জলক্রীড়া করছেন। আর গন্ধর্বরাজকে দেখতে এত সুন্দর ছিল, তো ওইটা দেখতে দেখতে কিছুক্ষণ উনি সেখানে দাঁড়িয়েছিলেন এবং একটু মানসিক ভাবে গন্ধর্বরাজের প্রতি একটু আসক্ত হয়ে পড়েছিলেন সূক্ষ্মভাবে, যে আমি যদি এরকম জলক্রীড়া করতে পারতাম, এরকম একটা ভাবনা এসে গিয়েছিল তার। সেটা অবশ্য রেণুকার ক্ষেত্রে হয়েছিল না, সে ওটা রেণুকার ক্ষেত্রে এটা হয়েছিল যে ইন্দ্র এই গৌতম মুনির রূপ ধারণ করে এসে অহল্যার সতীত্ব নাশ করেছেন। ঠিক আছে, তা এটা অহল্যা বুঝতে পারেননি কেন, যে একজন পরপুরুষ তার স্বামীর রূপ ধরে এসে তার সতীত্ব নাশ করছেন, এটা অহল্যা কেন বুঝতে পারলো না? সেই জন্য গৌতম মুনি তাকে অভিশাপ দিয়েছেন, তুমি পাষাণ হয়ে যাও। তো স্বামীর চরণে পড়ে কাকুতি মিনতি করেছেন, কি করে আমার উদ্ধার হবে আপনি বলুন। তখন বলছেন ভগবান রামচন্দ্র এসে তোমাকে যখন স্পর্শ করবেন, তার পাদ স্পর্শে তুমি উদ্ধার পাবে। পাদ স্পর্শ বা এমনি স্পর্শে তুমি উদ্ধার পাবে। তো রামচন্দ্র তো আসবেন ত্রেতা যুগে, আর তখন চলছে সত্যযুগ। সত্যের পরে দাপর আসবে, তারপরে ত্রেতা। কতদিন তাকে পাথর হয়ে থাকতে হবে। তখন ভগবত ইচ্ছায় ওই যুগ বিপর্যয় হয়েছে, যে সত্যের পরে ত্রেতা চলে এসেছে, যাতে রামচন্দ্র একটু আগেই আবির্ভূত হন এবং অহল্যা দেবী উদ্ধার পেয়ে যান। তা না হলে অন্যান্য ক্রমে, অন্যান্য যুগে সত্য, দাপর, ত্রেতা, কলি এইভাবে আসবে। ওকে, হরে কৃষ্ণ। সুবিগ্রহ নৃসিংহ। হরে কৃষ্ণ প্রভু, শ্রীচরণে প্রণাম। প্রভু, আমরা দেখতে পাচ্ছি যে ভগবান যখন আবার 5000 বছর আগে জ্ঞান দিচ্ছেন, ভগবত গীতার জ্ঞান, যখন এই জ্ঞান লুপ্ত হয়ে যাচ্ছে, আর আমরা দেখছি আবার যে 20 লক্ষ বছর ধরে এই মানব সমাজে এই জ্ঞান রয়েছে। সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলেন 12,04,00,000 বছর আগে। তাহলে 20 লক্ষ বছরে মানব সমাজের কাছে রয়েছে এই জ্ঞান। তাহলে বাকিটা, যেটা একটা যুগ হিসেবে যদি আমরা ধরি 43,20,000 বছর, তাহলে বাকি সময় কি ভগবত গীতার জ্ঞান ছিল না প্রভু? গীতার জ্ঞান সবসময় আছে, কিন্তু প্রচার ছিল না, প্রচারক ছিলেন না। ঠিক আছে, তার মানে মানুষ সেখানে ভগবত গীতা জ্ঞান পাচ্ছে না, তাহলে মানব সমাজ। প্রচারক না থাকলে পাবে কোথা থেকে? আর আমাদের 4,30,000 বছর তো এখনো তো আসেনি, কাটেনি। এটা এখন আমাদের 5,500 বছর কেটে গেছে। তাহলে গীতার জ্ঞান যখন দেওয়া হয়েছিল সূর্যদেবকে, তারপরের থেকে 20 লক্ষ বছর ধরে চলছে। বুঝতে পারছেন? সূর্যদেবকে যখন দিয়েছেন তারপরের থেকে সেটা 12,40,00,000 বছর পূর্বে, কিন্তু আমাদের মানব সমাজে 20 লক্ষ বছর ধরে চলছে। তাহলে 20 লক্ষ বছর যদি হয়, তাহলে আপনি হিসাব করুন কতদিন আগে থেকে গীতার জ্ঞান চলছে। 20 লক্ষ এই মানে জ্ঞান কতদিন থেকে? 5,000, 5,500 গেছে। তার মানে দাপর যুগে কৃষ্ণ যখন গীতার জ্ঞান দিচ্ছিলেন, তার আগেও ছিল এই গীতার জ্ঞান। 8,32,000, বুঝা যাচ্ছে? 12,60,000। হ্যাঁ, হ্যাঁ, তার আগেও ছিল, কিন্তু মাঝখানে এই যে ছিন্ন হয়ে গিয়েছিল জন্য আবার কৃষ্ণকে দিতে হয়েছে। এটা সবসময় রয়েছে, যখনই ছিন্ন হবে তখন আবার দেবে। আরেকটা প্রশ্ন প্রভু, যে ভগবান চতুর্ভুজ রূপে আবির্ভাব হচ্ছেন দেবকীর কাছে যখন, তো পরবর্তীকালে আবার তিনি দ্বিভুজ রূপ শ্যামসুন্দর মুরলীর রূপ ধারণ করছেন, তো চতুর্ভুজ রূপে প্রথমে কেন এলেন? তা নাহলে তো দেবকীর বিশ্বাস হতো না যে ভগবান আমার পুত্র রূপে এসেছেন। কিন্তু ব্রো, বুঝতে আমরা পারছেন? তো ভগবান রূপে যাকে জানছি তিনি তো কৃষ্ণ, মানে দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর। আপনি ভাগ্যবান, আপনি জেনে গেছেন কৃষ্ণ হচ্ছেন ভগবান। কিন্তু সারা জগতের লোক বিষ্ণুকেই ভগবান জানে, কৃষ্ণকে সবাই জানে না। বুঝতে পারছেন? সারা জগতের লোক বিষ্ণুকেই ভগবান জানে, লক্ষ্মী নারায়ণ, নারায়ণই ভগবান। বুঝতে পারছেন?
ওই জন্য তাকে চার হাত রূপে আসতে হয়েছে। কৃষ্ণ ভগবান শুধু ইসকনের ভক্তরা জানে, আর কেউ জানে না। এখনো খোঁজ নিয়ে দেখুন, কৃষ্ণকে ভগবান রূপে কেউই জানে না, শুধু ইসকন ভক্ত ছাড়া কেউ জানে না। ঠিক তো। ওকে, হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরে হরে।